সো গাইস, তো গাইস এসব কি শুনছি না গাইস? এমনটাই শোনা যাচ্ছে যে ভাই খাদানে নাকি একটা ক্যামিও হতে চলেছে। ঠিক আছে, তো সেই ক্যামিওটা আর কেউ নয়, একটা সুপারস্টার কিন্তু ক্যামিও এখানে করতে চলেছে। ঠিক আছে, তো গাইস এবার তোমাদেরকে বলে রাখি, সুপারস্টার বলতে কিন্তু আমাদের মাথায় এখন দুজনেই আসে। সেটা হচ্ছে প্রসেনজিৎ আর জিৎ। দুজনের নামে তো জিৎ আছে। ঠিক আছে, তো গাইস এবার বিষয়টা হচ্ছে এখানে কে ক্যামিও করছে আর কার ক্যামিও সবথেকে বেশি এফেক্টিভ হবে। ঠিক আছে, কে ক্যামিও করলে কাজ দেবে, তো সেটা নিয়েই বিস্তারিত আলোচনা হবে। তো লেটস সি। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে বলে রাখি, দেখো এইখানে যদি প্রসেনজিৎ থাকে ক্যামিওতে, ঠিক আছে, আই ডোন্ট থিঙ্ক সেইভাবে ওয়ার্ক করবে। কারণ ভাই রিসেন্টলি আমরা তাদেরকে একসাথে দেখে নিয়েছি। ঠিক আছে, দেবকে প্রসেনজিৎকে এক মুভিতে দেখে নিয়েছি। এই যে রিসেন্টলি তারা করলো কাছের মানুষ, তো আই ডোন্ট থিঙ্ক যে ভাই তাদেরকে আমরা একসাথে দেখিনি, আমরা দেখেছি তাদেরকে। ঠিক আছে, এই রিসেন্ট অ্যান্ড এবার যদি প্রসেনজিৎকে একটা মাস আফতার এখানে প্রেজেন্ট করা হয় পোস্ট ক্রেডিট অর ওয়েরেভার, সেখানে কিন্তু একটা এফেক্টিভ হতে পারে, বাট আই ডোন্ট থিঙ্ক সেই লেভেলে এফেক্টিভ হবে। ঠিক আছে, এবার সি গাইস, এর পেছনে আমি লজিক দেবো। ঠিক আছে, জাস্ট ভিডিওটা এন্ড অবধি দেখো। দেন গাইস এখানে আছে জিৎ। ঠিক আছে, এবার যদি জিতকে নেওয়া হয় এবারে কিন্তু ভাই খেলা ঘুরে যাবে। ঠিক আছে, যেহেতু আমরা জিতকে আর দেবকে একসাথে অনেক দিন হয়ে গেল ভাই, লাস্ট টাইম দেখেছিলাম ওই যে মনে আছে তো, দুই পৃথিবী, মানে ক্রেজটা জাস্ট ফিল করতে পারছো তো, মানে সেই টাইমে দাঁড়িয়ে কী লেভেলের ক্রেজ ছিল। চলো মুভিটা কেমন চলেছে ওর হোয়াট এভার আই ডোন্ট নো। ঠিক আছে, বাট গাইস ক্রেজটা কেমন ছিল মনে আছে তো, তখন যে দুই স্টারের মধ্যে যে ভাই কে বেস্ট এটা নিয়ে কিন্তু একটা লড়াই লেগে গেছিলো। ঠিক আছে, কার পারফরমেন্স বেস্ট হয়েছে, কে ফাটিয়ে দিয়েছে, এই জিনিসটা নিয়ে কিন্তু একটা ফ্যান্সের মধ্যে মাতামাতি উত্তেজনা ছিল। আর সেই সময় দাঁড়িয়ে সেই যে গানটা প্যারে লাল অ্যান্ড আরও কিছু গান ছিল মুভিটাতে, ভাই নেক্সট লেভেল হিট হয়েছিল কিন্তু গাইস। তো গাইস দেব আর জিতকে যদি আমরা একসাথে এখানে পাই, মানে জিৎ যদি এই মুভিটাতে ক্যামিও করে, ব্যাপারটা কিন্তু মানে খেলা কিন্তু ঘুরে যাবে। ঠিক আছে, খেলা ঘুরে যাবে। আর এদেরকে আবার এত বছর পর একসাথে পেলে অডিয়েন্স হল ভিড় করে ফেলবে ভাই, হাউসফুল হবে। এমনিতেই মুভিটার হাইপ তো নেক্সট লেভেল আছেই। ঠিক আছে, দ্যাট উই অল নো, আমরা জানি যে ভাই হাউসফুল হতে চলেছে, হলে আগুন লাগতে চলেছে। বাট গাইস তার সাথে যদি জিৎ যদি ক্যামিও করে দেয় না, ফেড়ে যাবে, হল ফেড়ে যাবে। তো গাইস এবার তোমাদেরকে বলে রাখি, যেহেতু আমরা জানি যে ভাই দেব আর জিৎ ফ্যান্সদের মধ্যে একটা লড়াই লেগেই থাকে। ঠিক আছে, একটা ঠান্ডা লড়াই লেগেই থাকে, একটা চাপা লড়াই কিন্তু লেগেই থাকে। তো এই ক্ষেত্রে কী হবে, যখন জিৎ এই মুভিটা যদি ক্যামিও করে থাকে তাহলে দেখবে প্রথমে তো কেউ জানতে পারবে না, বাট গাইস যখন মুভিটা দেখবে, যখন ওয়ার্ড অফ মাউথ স্প্রেড হবে, যখন এই ভিডিওগুলো থিয়েটার ফুটেজগুলো যখন স্প্রেড হবে না, তখন কোথাও না কোথাও গিয়ে জিৎ ফ্যান্সরাও, যারা জিতের ভক্ত, যারা জিতের সিনেমা দেখতে পছন্দ করে, তারা কিন্তু চলে আসবে। ঠিক আছে, তারা কিন্তু তখন এই বিবাদ অ্যান্ড অল সব কিছু ছেড়ে এই মুভিটাকে দেখতে যাবে। ঠিক আছে, যে ভাই আমাদের বস কী করছে সেখানে, লেটস সি বলে কিন্তু গাইস এই যে খাদান, এর কিন্তু টিকিট নেক্সট লেভেল সেল হবে। ঠিক আছে, মানে জিৎ ফ্যান্সরা, জিৎ ভক্তরাও কিন্তু যাবে তখন। তো বুঝতে পারছো, তখন কিন্তু সেই যে একটা যুদ্ধ, সেই যে একটা ঠান্ডা লড়াই, একটা চাপা লড়াই, সেটাও কিন্তু কোথাও না কোথাও গিয়ে একটা ইউনিটি বিল্ড করে দেবে। ঠিক আছে, ইউনিটি তৈরি হয়ে যাবে তাদের মধ্যে। তো এখানে কিন্তু দেব আর জিৎকে একসাথে দেখতে পেলেই আমরা খুশি হব। ঠিক আছে, সে এক্সাইটমেন্টটা থাকবে, সেই যে একটা নস্টালজিয়া কাজ করবে যে ভাই এদেরকে আমরা লাস্ট টাইম দুই পৃথিবীতে দেখেছিলাম, আবারও পাচ্ছি একসাথে। তো ভাই সেই ব্যাপারটা কিন্তু নেক্সট লেভেল হাইপ ক্রিয়েট করবে। সে দিস ওয়াজ মাই লজিক। ঠিক আছে, মানে ঠিক আছে। সো এ বিষয়ে তোমাদের কি মতামত, কেমন লাগলো আইডিয়াটা? আই থিঙ্ক যদি এখানে জিৎ থাকে তবেই কিন্তু সেই লেভেলে ওয়ার্ক করবে, বাট প্রসেনজিৎ থাকলে ওয়ার্ক করবে না সেটা আমি বলছি না মোটা। বাট ভাই জিৎ আর দেব, ভাই এদের দুজনকে একসাথে পেলে আর কি চাই, তার উপর খাদানের মতো একটা স্ক্রিপ্ট, নেক্সট লেভেল গাইস। তো বাকি এই বিষয়ে তোমার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তোমাদের মতামত তো অবশ্যই জানাবে। বাকি ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন বাই।